জমিয়ে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি সকালেই সন্ধে। কলকাতায় ব্যাপক বৃষ্টির ছবি দেখাবো আপনাদের এক এক করে। আকাশ কালো, ঝেঁপে বৃষ্টি। শহর কলকাতার ছবি দেখাচ্ছি আপনাদের। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল বৃষ্টি হবে দক্ষিণ কলকাতায় এবং গতকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু আজকে সকাল থেকেই যে ছবিটা দেখা যাচ্ছে, সকালেই সন্ধে ব্যাপক বৃষ্টি কলকাতায়, মুষলধারে বৃষ্টি, মেঘলা আকাশ, আকাশ পুরো কালো। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি পার্ক স্ট্রিটে, সকাল থেকেই নাগারে বৃষ্টি। এরপর দেখাচ্ছি ক্যামাক স্ট্রিটের ছবি, দুপুর 1:10। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিটের ছবি দেখলাম। দেখাবো এবার আপনাদের সেন্ট্রাল অ্যাভিনিউ, কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি দেখছেন দুপুর 12:41 সময়। আর এরপর দেখাবো সেক্টর 5, সেক্টর 5-এর ছবি দেখছেন আপনারা, সল্ট লেক সেক্টর 5। ভিআইপি হলদিরাম, সেখানকার ছবি দেখুন দুপুর 1টা। মুষলধারে বৃষ্টি সকাল থেকে। আর সকাল থেকেই আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, বিভিন্ন জায়গার ছবি, এই মুহূর্তে দেখছেন হলদিরামের ছবি। সকালেই যেন সন্ধে, আকাশ কালো, মুষলধারে বৃষ্টি। আর এরপর দেখছি আমরা সিথি মোড়ের ছবি, সেখানেও সকাল থেকে বৃষ্টি। বেলঘড়িয়া স্টেশন, সেখানকার ছবি দেখুন আপনারা। বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম আপনাদের, শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি। তবে এখন কি পরিস্থিতি জানার চেষ্টা করব অবশ্যই। প্রতিনিধি সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, তুমি ঠিক কোন জায়গাটায় রয়েছো এবং সেখানের পরিস্থিতি কি? দেখো, আমি মধ্য কলকাতার আমার স্ট্রিটে রয়েছি। আর আমার স্ট্রিট পাশে ঠনঠনিয়া, একের পর এক লোকেশনগুলো বললেই, বৃষ্টি পড়লেই যে ছবিটার কথা মাথায় আসে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে যেরকম জল রয়েছে, এই ছবিটাই কিন্তু এই সব জায়গায় সাধারণ, অন্তত এইভাবে যেভাবে বৃষ্টি হয় তাতে সাধারণ। কিন্তু বর্তমানে একটা কাজ চলছে আমার স্ট্রিটের ওপর, একটা ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেই পাম্পিং স্টেশনের কাজ একেবারে পুরোদমে চলছে। এই রাস্তায় ড্রেনেজের জন্য যাবতীয় যা পাইপ, সেই পাইপ বদলের কাজ একদিকে চলছে, পাশাপাশি কলকাতা পুরসভার তরফে গাড়ি এখনো এখানে কাজ করে যাচ্ছে। এই জল যত দ্রুত সরিয়ে আবার এই নিকাশির পাইপ বদলানোর যে কাজ, সেই কাজ তারা শুরু করতে চান অতি দ্রুত, তাই সেই মতোই কাজ চলছে। তবে এই জমা জলের দুর্ভোগ, যেটা মধ্য কলকাতার মানুষের দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যা থেকে খুব দ্রুত সমস্যার সমাধান হবে তেমনটাই কিন্তু আশাবাদী কলকাতা পুর সংস্থা। কেননা যে নিকাশির সমস্যা এখানে ছিল বরাবরের, সেই নিকাশির সমস্যা এবার আস্তে আস্তে মিটতে চলেছে। কেননা যে পাইপগুলো ছিল সেই পাইপের ব্যাসার্ধ বাড়িয়ে অন্য পাইপ বসানো হচ্ছে এবং পাশাপাশি ড্রেনেজ পাম্পিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু যন্ত্রপাতি বসানো হবে, যেগুলো অত্যাধুনিক, এবং সেই কারণে এই জলের সমস্যা খুব তাড়াতাড়ি মিটবে বলে কলকাতা পুর সংস্থা জানাচ্ছে। তবে আমহার স্ট্রিটের একাংশ যেহেতু বর্তমানে এই কাজ চলছে, রাস্তা খোঁড়া রয়েছে, তার উপর একদিকে বৃষ্টি চলছে, সকাল থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে, এবং সেই কারণে এখন কিন্তু আমহার স্ট্রিটের মাঝের একটা স্ট্রেচ, যে অংশে এই ড্রেনেজ পাম্পিংয়ের কাজ চলছে, ঋষিকেশ পার্কের ঠিক সামনেটা, সেই জায়গায় কিন্তু বর্তমানে জলমগ্ন হয়ে রয়েছে। এবং পাশেই আমহার স্ট্রিট থানা, সিটি কলেজ, বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকেশন একদম পাশেই রয়েছে। তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই জমা জলের যন্ত্রণা খুব দ্রুত মোকাবিলা হবে তেমনটাই কিন্তু আশাবাদী এখানকার স্থানীয় মানুষ। কেননা তারা দীর্ঘদিন আমহার স্ট্রিট মানেই তারা চিনে এসেছেন জলমগ্ন হওয়ার ছবি বৃষ্টি হলেই। পাশে ঠনঠনিয়া, সেই সমস্ত জায়গার জল যন্ত্রণার ছবিটা এবার বদলাতে চলেছে তেমনটাই কিন্তু কলকাতা পুরসভার মত। একেবারেই সান্নিক, আমার স্ট্রিট ছবিটা তুলে ধরছিল আমাদের প্রতিনিধি সান্নিক। পাশাপাশি যে ছবিগুলো দেখাচ্ছিলাম আপনাদের, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, সল্ট লেক সেক্টর 5, সিথি, হলদিরাম, বিভিন্ন জায়গায় সকাল থেকে বৃষ্টি। আজ রবিবার ছুটির দিনে সকাল থেকেই কলকাতার আবহাওয়ার এক অদ্ভুত ভোল বদল দেখল শহরবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল, পূর্বাভাস সত্যি করেই সকাল থেকে আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শহর এবং শহরতলিতে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে আমরা দেখেছি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও।
বৃষ্টি হলে সেক্টর 5 যেন সমুদ্র। অফিস যাত্রী থেকে কলেজ পড়ুয়া প্রত্যেকেই জমা জলে সমস্যায় পড়েন। কলকাতা সহ সেক্টর 5 এর জমা জলের সমস্যার সমাধান নিয়ে বৈঠকে বসছে পুরসভা। সেক্টর 5 নিয়ে এখন আমরা বসিনি, আমরা বসবো। আমি সামনের সপ্তাহে আমাদের বৈঠক আছে সমস্ত আধিকারিককে দিয়ে। আমরা এক একটি ভার্টিক্যাল নিয়ে বসছি এবং আমি তো 1 মাস হলো সরকার এসেছে, তাই জন্য প্রত্যেকটি জিনিসের অ্যাকাউন্টস কি হয়েছে না হয়েছে, কি করতে হবে সব কিছু নিয়ে আমরা মিটিংয়ে বসবো। সে NKDA বলুন, সেক্টর 5 বলুন, সেক্টর 7 বলুন, সেক্টর 6 বলুন, আমাদের KMDA বলুন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, নমামি গঙ্গে, আমাদের স্বচ্ছ ভারত, সব কিছু নিয়ে আমরা বসবো ডিটেলসে। এবং স্মার্ট সিটি যেগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে সব কিছু নিয়ে বসবো। না, আমরা তো ভাবছি সবকটা নিয়ে, শুধু সেক্টর 5 নিয়ে নয়, নবদিগন্ত যেটাকে বলা হয়, আমরা সব কিছু নিয়েই ভাবছি। আর এবার ছবি দেখাবো আপনাদের সল্টলেক লাবণীর ছবিটা। সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে বিভিন্ন জায়গার যে ছবি, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সকালেই সন্ধে আকাশ কালো, মুষলধারে বৃষ্টি। তবে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু সকাল থেকে নাগারে বৃষ্টি আমরা দেখেছি। আর এবার দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্ট, সেখানকার ছবি। দুপুর 12:30, 12:30 কলকাতা বিমানবন্দর, সেখানকার ছবি দেখুন। যাচ্ছে সেটা নিয়ে তো সমস্যা হচ্ছে। এখানটা করে অনেকটাই জল আছে, প্রায় জুতো তো ভিজে গেল, আমার সক্স ভিজে গেছে। জল পেরিয়ে আসতে জুতো ভিজে গেল, সারাদিন তো সব ভিজে গেল। এইভাবেই আসতে হচ্ছে ডিউটি, আর কিছু করার নেই। এইভাবে খুবই ডিফিকাল্ট আসা যাওয়া। এটা কি দেখা উচিত? অবশ্যই দেখা উচিত। ওই যে কথায় আছে, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, সেরকমই ছবি দেখাবো আজ কচি কাচাদের। বৃষ্টিতে ভিজলো মন, সে ছবিটা দেখুন আপনারা। দেখুন কচি কাচারা, তারাও কিন্তু সামিল হয়েছে এই যে মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে তারাও কিন্তু আনন্দ করছেন একে অপরের সাথে। বৃষ্টিতে ভিজছেন, সেই ছবি দেখছেন আপনারা। আর মনে মনে হয়তো তারাও বলছেন, আয় বৃষ্টি ঝেপে। ছোটবেলার ছবি, সেই ছোটবেলা, বৃষ্টিবেলা। সত্যি আমাদেরও মনে পড়ে যাচ্ছে সেই ছোটবেলার কথা। আর দেখুন এবার যে ছবিটা দেখাচ্ছি, কচি কাচারা এতক্ষণ ভিজছিল বৃষ্টিতে, আর তারপর মায়ের কাছে পিত্তিও খাচ্ছে, সেই ছবিটাও আপনারা দেখছেন। আর এই দুর্যোগেও দুর্ভোগ। চাঁদনি চকের রাস্তায় গাছ ভেঙে বিপত্তি। ছবি দেখাবো, ফুটপাতের রেলিং ভেঙে রাস্তায় গাছ, আর সেই গাছ দ্রুত সরানোর কাজ পুরসভার। সকাল থেকে নাগারে বৃষ্টি, আর টানা বৃষ্টিতে আরজি করে ছবি দেখাচ্ছি আপনাদের। আরজি করে সেখানে জল জমেছে, জলমগ্ন, রোগী এবং রোগীর আত্মীয়দের দুর্ভোগ।
টানা বৃষ্টিতে জলমগ্ন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। ইতিমধ্যে আরজিকর যে হাসপাতাল, সেই হাসপাতালের ছবি দেখায় ভিতরে এইভাবে জলমগ্ন হয়ে পড়েছে এবং যারা রোগীর আত্মীয় থেকে শুরু করে প্রত্যেক রোগীকে যেভাবে নিয়ে যেতে হচ্ছে, চরম ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। দেখানোর চেষ্টা করবো গাইনোডের ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের সামনেও একইভাবে কিন্তু এই জলমগ্ন অবস্থা, অর্থাৎ যারা যাচ্ছে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং এই আরজিকর হাসপাতালে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে তাদের এই জল পেরিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো হবে না, বসতে পারছি না তো, সব এক জায়গায় জড়ো হয়ে আছে। আচ্ছা, খুব সমস্যা, থাকার মতন নেই। জরি পেতে সেসব জরি কাজ, জামা কাপড় কত ভেসে গেছে, সেই সব জড়ো হয়েছে। এবং এই যে গাইনো ডিপার্টমেন্ট, ঠিক তার সামনে রোগীর বিভিন্ন আত্মীয় তারা ইতিমধ্যেই অপেক্ষা করছে এবং তার বাইরে ঠিক এই একই রকম ছবি, টানা যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু একেবারে জলমগ্ন অবস্থা এবং এইভাবেই তাদেরকে জল পারে তবেই যেতে হচ্ছে। সমস্যা হচ্ছে। খুব কষ্ট পার হয়ে যেতে আপনার পেশেন্ট কি ভর্তি হ্যাঁ পেশেন্ট হচ্ছে না? সমস্যা হচ্ছে তো। জল কখন নামবে এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারিনি। নতুন করে আবার বৃষ্টি শুরু হওয়াতে আরো জল জমার আশঙ্কা ইতিমধ্যেই থাকছে। ক্যামেরায় সনদ মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।